পরিকল্পনা আছে? এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি, বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি, তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি, আর যার যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা নজর দিচ্ছে। সেটা কি মনে হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনে আরেকটু উদ্যোগী হওয়ার দরকার, বা আপনাদের আপনি যদি আপনার 6, 7 এবং 8ই আগস্টের পরের ঘটনা থেকে এখন উন্নতি হয় নাই। এখন হলো কি, আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যাবে, বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি বলবো আরো উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরো উন্নতি হবে। আমি সবাই সাহায্য এবং সহযোগিতা, আপনাদের সাহায্য সহযোগিতা, এটা আরো উন্নতি। বিভিন্ন থানায় স্যার হামলা হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল পুলিশের বিভিন্ন সংস্থার, আর সেই অস্ত্রগুলো স্যার উদ্ধার আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করিনি। যেহেতু আমাদের এখন অস্ত্রগুলি বাইরে থাকলে তো কিছুটা থ্রেট থাকবে। আচ্ছা স্যার, কমিউনিটি পুলিশ কি কার্যক্রম নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, কমিউনিটি পুলিশ তো ঢাকায় আমরা তো অলরেডি বলছি যে আমরা অনেক ছাত্র ভলান্টিয়ার যারা করতেছে, এবং আমাদের যে পুলিশ বাহিনী থেকে যারা মানে ট্রাফিকে কাজ করছে, রিটায়ারমেন্টে গেছে, তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে ট্রাফিকে কাজ করছে, বা অন্যান্য বাহিনীও যারা রিটায়ারমেন্টে গেছে, তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে। এটি প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকা, তারপরে আমরা অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টারে যদি দরকার হয় আমরা করব। এখানে ধরেন যে সিলেটের যে পরিস্থিতি, ঢাকার পরিস্থিতি দুই ধরনের। এখানে কমিশনার সাহেব বলল সন্ধ্যার দিকে একটু এটা বেড়ে যায় ট্রাফিক জ্যামটা, এটাও কিভাবে নিরসন করা যায় ওই ব্যাপারে আমাদের স্যার আরেকটা ব্যাপার, 5 আগস্টের পরে আমরা দেখেছি দেশব্যাপী বেশ কিছু ভুয়া মামলা বা রাজনৈতিক বা প্রতিহিংসামূলক মামলা হয়েছে স্যার। সিলেটে কিন্তু প্রবাসীরা অনেক ভুক্তভোগী। এটা যে আপনি বলছেন 100% সত্য কথা বলছেন। এখানে অনেক ভুয়া মামলা হয়েছে। এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় কি হয়ে যেন কেউ মানে নিরপরাধ যেন কোনো রকমের হয়রানি না হয়, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এই জন্য আমরা গত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং এই লিগ্যাল এইড একজন অফিসার এরকম মিললে আমরা একটা কমিটি করে দিব। তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না, এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিচ্ছে। এটা এই ভুয়া মামলা দিয়ে কিন্তু আপনার ওপর যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনারা একটু ধরাই দেন। আমরা এইটাও বলছি, যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনবো, এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করে, এটাও সত্যি।